মারেফত যিনি গাবেন আমার বাজানের কাছে আমার প্রথম জানার থাকবে অনেক মারেফত শরীয়ত পালা শুনছেন আপনি খালি বলবেন মারেফত কোন ধাতু হইতে উৎপত্তি এই মারেফত কথাটার অর্থ কি এক নাম্বার আমি বাড়তি কথা বলি না বেশি কথা জানিও না বলিও না দুই নাম্বার প্রশ্ন হচ্ছে সমস্ত কোরআনে 114টি সূরা আয়াত নিয়ে একটু মতবাদ সৃষ্টি হয়েছে বর্তমানে আমরা আগে শুনতাম 6666 আয়াত এখন বলে কিছু কমছে এটা হিসাব করে বিভিন্ন লোকে বাড়ি করছে যাই হোক ওখানে আমার প্রশ্ন না আয়াত সংখ্যা যাই থাকুক আপনি খালি বলবেন আপনার মারেফতের আয়াত সংখ্যা কত দুইটা প্রশ্ন আসছে একটা প্রশ্ন হলো মারিফত এই মারিফত শব্দটা উৎপত্তি কোত্থেকে এটার অর্থটাই বা কি এটা হলো আমাদের জানার দরকার দুই নম্বরে হলো কোরআন শরীফে 6666 আয়াত কম বেশি আছে সেটা কথা নয় কথা হলো মারফতের আয়াত কতগুলি আছে এই হলো আমার বাবার প্রশ্ন তো আমি চেষ্টা করব আমি যতটুকু জানি যতটুকু আমার মালিক আমাকে বলার সুযোগ দেয় 1 ঘন্টার বড় হলেও গুরু জ্ঞানী তাজকে পালা একটু ভিন্ন কায়দায় গাবো ওই বাদামালা ওর তো টেহার দরকার ওরই কমুকি হ্যাঁ আজকে গত বছরও এখানে আসা হয়েছিল গান ভালো হয় নাই মাইকের সমস্যা ছিল আর শিল্পী কাঁধে কাঁধে সমান না হইলে এক সাইডে গরু দিয়ে আর এক সাইডে ছাগল দিয়ে হাল পাওয়া যায় না আজকে খুব বড় একজন জ্ঞানী শিল্পী পাইছে আমি জ্ঞানী না আমি অজ্ঞানী তো একটি গান আগে শোনাই তারপরে তার কাছে কিছু কথা আমি রাখবো আশা করি ধৈর্য ধরে শ্রবণ করবেন ভায়োলিনের সাউন্ড একটু বাড়াই দেব ওই বেড়াই আর কত বাড়ায় ওর পুঞ্জি তো বেশি নাই বাড়াই লোকটা ভালো কিছু কইলে হাসে রাগ করিস না বাবা গানের সময় আসতে কথা যেন স্পষ্ট দর্শক বুঝে গান যেন বুঝে বিসমিল্লাহ লিয়া মুখে বিসমিল্লাহ আমার কথা আপনাদের ভালো লাগবে না কারণ এর একটা দরবার আমি যাকুম একটু ভেজাল ভেজাল লাগবো তবুও অনুরোধ করি একটু আত্মার কর্ণ দিয়ে শ্রবণ করবেন বিসমিল্লাহ লিয়া মুখে বিসমিল্লাহ লিয়া মুখে সারলাম শরীয়তের নাও গাও গো গাও সকলে নবীর গুণ গাও তোমরা গাও গো গাও সকলে নবীর গুণ গাও সত্য জবান তক্ত গোগরা ইমানে তেলা গাইও বেড়া গো সত্য জবান তত্ত্ব গোগরা
বান্দা গাও গাও রে গাও সকলে নবীর গুণ গাও তোমরা গাও গাও সকলে বেহাল মিমে গো খুঁটি লামে মস্তুল করো খাটি গো করে আলে বেহাল মিমেরে খুঁটি বাজান লামে মস্তুল করো খাটি ওরে দিন ইসলামের ঝান্ডায়াটি দিন ইসলামের ঝান্ডায়াটি ভব সাগর পাড়ি দাও গাও গাও সকলে নবীর গুণ গাও তুমি গাও সকলে সাগরের রসিক যারা তাদের অষ্টয়ঙ্গ মার্কা মারায় পরে সেই সাগরের রসিক যারা তাদের অষ্টয়ঙ্গ মার্কা মারা সালাতে হইয়া খারা রহমতের নিশানুরাও গাও রে গাও সকলে গাও সকলে নবীর গুণ গাও এই গানটি ফরিদপুর সাধক আব্দুল হালিমের লেখা আপনারে জানাই এই কলিতে ভেজাইলে একটি কথায় আছে এই জন্যে কলিটায় আমি গাইলাম না শরীয়ত মারেফত বালা হবে আজকে গান বসে বসে শ্রবণ করুন যত আসে গান বাজানরা আমার কথা বুঝতে অসুবিধা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ মারেফত যিনি গাবেন আমার বাজানের কাছে আমার প্রথম জানার থাকবে প্রশ্ন মনে রাখবেন প্রশ্ন যদি মনে না রাখেন জবাব কি দেয় এটা বোঝা মুশকিল মারেফত কোন ধাতু হইতে উদ্ভব এর অর্থ কি আর কোরআনে আয়াত সংখ্যা যাই থাকুক আপনার মারেফতের আয়াতের সংখ্যা কত কথা বলিব না বলার দরকার না ভাবে ভাবে ভাব মিলাইয়া ভাবে গান গাই ভাবে গান গাইব ছোট্ট আরেকটি গান এই গানটি সাধক জালালউদ্দিন খাঁর লেখা
আমরা এসেছি এই জগতে, আপনারা বলেন এটা আমাদের জন্য স্বদেশ না বিদেশ? হ্যাঁ, বিদেশ। এখন আছি, এক মুহূর্ত পরে নাও থাকতে পারি। আপনারা বলেন তো, আপনারা সম্মুখে দেখেন না পিছে দেখেন? হ্যাঁ, হাসাই দেখুন, বলেন তো 5 মিনিট পরে কি হবে? এখন সিগন্যাল দিতেছে, মানে দেখে না, সামনে দেখে না, আমি দেখি না, এটা ঠিক। কিন্তু কিছু কিছু মানুষ এই জগতে আছে, তারা সামনে, পিছনে, বামে, ডাইনে, উপরে, নিচে, সকল দিক তারা সমপরিমাণ দেখতে পারে। আর আমি দেখি পিছনে আকাম কুকাম কই কি করছি, এটা মনে আছে নাকি? তো যে কোনো মুহূর্তে ডাক আসলে চলে যেতে পারে, কিন্তু আমার একটা জিনিসের চাহিদা পূরণ হইল না। এটা কি? মনে অনেক আশা, এই কর্ম সেই কর্ম, এই কর্ম কর্ম করতে করতে এক সময় বেলা ডুবে যায়। তাই সাধক জালালউদ্দিন খাঁর একটি কালাম, অতৃপ্ত আশা আপনারা যদি থাকেন, ভাবগান হবে, বিচ্ছেদ গান হবে, দুই বাপ্পুতে আজকে কিছু করি আগে নাকি? আপনারা আছেন তো? অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মনা। অতৃপ্ত কখন কি বা হয় না আছে নিশ্চয়, এক শক্তির হাতে বাঁধা জীবন মর। কখন কি বা হয় না আছে নিশ্চয়, এক শক্তির হাতে বাঁধা জীবন মর। কখন কিবা হয় না আছে নিশ্চয়, এক শক্তির হাতে বাঁধা জীবন মরণ। তবু আমার আমার নিত্য ভাবি এসা, তবু আমার আমার নিত্য ভাবি এসার উঠেছ হৃদয় মাঝে কত আঁকি পেয়ে কুমন্ত্রণা সয়েছ যন্ত্রণা, তাই তো ভব দুঃখ হইল না বারণ। মনরে পেয়ে কুমন্ত্রণা সয়েছ যন্ত্রণা, তাই তো ভব দুঃখ হয় না বারণ। ঘুরাইলেই ঘুর বুঝিতে না পার, ঘুরাইলেই ঘুর বুঝিতে না পার। কুলুর বলদের মতো সারাটা জীবন অতৃপ্ত আশায়
সর্বনাশ মিছে এই পরবাস ঝংকারে নাচে পুতুল যেমন ও মনরে কলকে সর্বনাশ মিছে এই পরবাস ঝংকারে নাচে পুতুল যেমন মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া রয়েছে ভুলিয়া জালালের মন অতৃপ্ত আশা ঘুরছে সদা অস্তিত্ববিহীন মানুষের মন অতৃপ্ত আশা ঘুরছে সদা অস্তিত্ববিহীন এই মানুষের মন অস্তিত্ববিহীন এই মানুষের অস্তিত্ববিহীন মানুষের আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব যেটা গুরু বন্দনা গান সেইটা সমাপ্ত হওয়ার পরে এই দরবার হতে আমাদের জন্য আজকের পালা গানের নির্ধারণ হলো এলমে শরীয়ত এলমে মারিফত। এই শরীয়ত আর মারফতের পালা আমরা দুজনে করব। এই শরীয়ত আর মারফত আমরা প্রতিপক্ষ মনে করি। প্রতিপক্ষ কখন হয়? ফকির ভালো না, মোল্লা ভালো না, কিন্তু মূলত কথাটা এরকম নয়। শরীয়ত আর মারিফত এই দুইটা জিনিস একই অপরের পরিপূরক, একই অপরের পরিপূরক, কিন্তু আমরা সে জায়গায় থাকতে পারি না। তো আশা করব আমরা একে অপরের পরিপূরক হয়ে কথাবার্তা বলার জন্য। আর পালাগানে যাওয়ার আগে বলবো, যিনি বেশি কথা বলে বাবা তার দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। আর একটা বিষয় মনে রাখবেন, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমাদের একটি হুঁশিয়ারি মেসেজ দিয়েছেন। সেটা হলো আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। অসার কথা, অলিক গল্প, বাজে আলাপ, যেটা শুনলে মানুষ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাবে, ওলি আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, সিরাতাল মুস্তাকিমের পথ হারিয়ে ফেলে, মানুষের আদব মোহব্বত নষ্ট হয়, এমন কোন কথা যেন আমি গানের মঞ্চে দাঁড়িয়ে না বলি। শুধু গানের মঞ্চে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথেও বাজে আলাপ পরিহার করার জন্য চেষ্টা করি। আমার বাবাজি পাগল তারা শরীয়তের ভূমিকায় ওনাকে গান করার জন্য বলা হয়েছে। মারফতের ভূমিকা আমি ফকির আবুল সরকার, একেবারে আমি সাধারণ মানুষ বাবা। এই মঞ্চে এমনও মানুষ আছে যাদের পায়ের জুতা ঘুরাবার যোগ্যতা এখনো আমার অর্জন করতে পারি না। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়া। তো আমার ভাইজান বন্দা পালা বন্টনের সময় উনি একটা কথা বলছে যে আমাকে আবুল সরকার বাউলদের গুরু। তো বাবা আবার এই কথাটা ধরলো, শোনো বাবা, না আমি তার শিখিয়ে দিই নেই,
এটা ওনার মন থেকে কয়ে ফেলছে উনি, কিন্তু আসলে বাংলাদেশে যারা বাউল গান করে এগো পায়ের ধুলার সমান আমি এখনো হ্যাঁ বেটা আমি হইতে ভালোবাসলে অনেক জন্য অনেক কথা কয়। তো যাই হোক তার জন্য চেষ্টা করবো। আমি যে কথা বলছি পরিষ্কার এখন কি বুঝতে পারেন? বাবা গান বাজনার সময় যে ঢোল ডগর বাজে তখন একটু নাচ বোঝা কষ্ট হইলেও যখন আমরা কথা বলবো তখন ইনশাল্লাহ সবই আমরা সেটা বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। একটি গানের মাধ্যমে আগে যাব, তার আগে একটা কথা বলি। মারিফত এই বিষয়টার উৎপত্তি হলো আরব থেকে। এই আরবের বাংলা হইল নিজেকে চেনা এবং জানা। আমার হুজুর পাক তার জবান মোবারকে এলান করেছেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। মারিফত এমনই একটি বিষয় যেই পথে অবলম্বন করলে মানুষ নিজেকে চিনতে পারে, আর নিজেকে চিনতে পারলেই তার প্রভুকে সে চিনতে পারবে। এই সাধনা, এই কর্ম, এটার নামই হচ্ছে ইলমে মারিফত। এটা আরব থেকে উৎপত্তি, যার বাংলা আবারও বলছি নিজেকে চেনা এবং জানা। যেই পর্যন্ত আপনি আপনাকে চেনেন না সে পর্যন্ত আপনি আল্লাহরে চিনেন না। এটা সমগ্র ধর্ম নেতারা যারা আসছে সবাই একটা কথাই বলছে, নিজেকে চেনার জন্য। আমরা কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন একটা মানুষের হাত আছে কিন্তু ধরলো না, চোখ আছে দেখলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। সক্রেটিসকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম কাহাকে বলা হয়, উনি বলেছিলেন নো thyself is the chief mode of life। মানুষের জীবনের সবচাইতে মূল নীতি হচ্ছে নিজেকে চেনা। যে নিজেকে চিনে উনি স্রষ্টাকে চিনে। এই চিনা জানার দেশ, চিনা জানার। রাসূল পাক বলেছেন লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইন কানা আলফি সানা। যেই পর্যন্ত মারফতের নিগুড় রহস্য তুমি জানো না, বোঝো না, সেই পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। মারফত এমনই একটি সম্পদ। আর কোরআন শরীফের মধ্যেও দুইটা পথের কথা আসছে, একটা আসছে শরীয়ত আর একটা আসছে মিনহাজ, যেটা খাস পথ। এই মারফতের এই মিনহাজ শব্দ থেকে এই মারফতের বিষয়টিকে তুলে ধরেছেন যারা মুফাসসির যারা ছিলেন। এই মিনহাজ হলো বিশেষ বিশেষ ব্যক্তি, যারা বিশেষ বিশেষ পর্যায়ের মানুষ, তাদের উপর আল্লাহ এটা ধারণ করেছেন, নির্ধারণ করেছেন। তা আমি একটি গান করি। আমি ছোট্টর মধ্যে বেশি কথা বলবো না, জানিও না, যতটুকু বলার দরকার তা বলার চেষ্টা করলাম। এবার একটি গান করব, তারপরে দুই একটা কথা আরো একটি বিষয় আছে সেটাও বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই। বাবা সাইড ভোকালটার জন্য আমাদের মুখ থাকে, বুঝছো? ও তো দোহারি করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 নাম্বারটা মনে হয়। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যালো। ওরে রব কোথায় তোর মাবুদ কে বা, রব কোথায় তোর মাবুদ কে বা, তোর মাবুদ কে বা, জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝেই ডুব দিলে তুই পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। ওরে রব কোথায় তোর মাবুদ কে বা, রব কোথায় তোর মাবুদ কে বা, জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিছাই ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। বাজাও
লোহিত সাগরের বিচে ডুব দিলে মন পাবি কাঁদে লোহিত সাগরের মাঝে। ছোট গানের ধরনটা হলো রব কোথায় তোর মাবুদ কে বা সানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদের সাগরের মাঝে ডুব দিলে মন। এই তৌহিদ হলো একত্ববাদের উপরে দাঁড়ানো। যিনি তৌহিদের উপরে দাঁড়ান সে দুনিয়াদারি আশ্রয় গ্রহণ করে একমাত্র তার প্রভুর আশ্রয়ে থাকেন। প্রভুর সঙ্গে তার সম্পর্ক হয়, তার স্রষ্টার সঙ্গে তার ভালোবাসা হয়, তার দেওয়া সিদ্ধান্ত তিনি তার জীবনটাকে পরিচালনা করেন। তাই সেখানে দাঁড়িয়ে এই গানটা আমি বলার চেষ্টা করলাম। ও বাজন রব কোথায় তোর মাবুদ কে বা রব কোথায় তোর মাবুদ কে বা জানগে কালের মুঠি ধরে লোহিত সাগরের বিচে ডুব দিলে মন পাবি কাঁদে লোহিত সাগরের মাঝে লোহিত সাগরের বিচে ডুব দিলে মন পাবি কাঁদে লোহিত সাগরের মাঝে। হাদিস কুরসির মাঝে ফরমাইল আমার আপনি আল্লাহ রব্বানি আল ফাকরু বলে ফাকরুল মিন্নি ওরে ফাকরুল মিন্নি লেখে ফাকরুল মিন্নি হাই রে কুরসির মাঝে ফরমাইল আপনি আল্লাহ রব্বানি রব্বানি ফাকরুল মিন্নি লেখে ফাকরুল মিন্নি আল্লাহ কয় আমি রই ফকিরের আল্লাহ কই আমি রই ফকিরের মাঝে ফকির রয় আমার ভিতরে তৌহিদ সাগরের মাঝেই ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। এই রব কোথায় তোর মাবুদ কে বা রব কোথায় তোর মাবুদ কে বা জানগে কামেল মুঠি ধরে লোহিত সাগরের বিচেই ডুব দিলে মন পাবি কাঁদে লোহিত সাগরের মাঝে লোহিত সাগরের বিচে ডুব দিলে মন পাবি কাঁদে লোহিত সাগরের মাঝে। দমের ঘরে লাগাও চাবি মুর্শিদের মর্যাদা ধরে ওরে হইলে পাইতে পারো যদি সে দয়া করে ওরে যদি সে দয়া করে বাজার যদি সে দয়া করে দমের ঘরে লাগাও চাবি মুর্শিদের মুর্শিদের গজরে ওরে হইলে পাইতে পারো যদি সে দয়া করে ও মন যদি সে দয়া করে বাজার যদি সে দয়া করে আর হুয়াল দমেই পাবি বলি হুয়াল তুমি পবিত্রে পাবি তারে হজে বেল দুধের ঘরে সাগরের মাঝে দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে। ওরে রব কোথায় তোর মাবুদ কে বা রব কোথায় তোর মাবুদ কে বা জানগে কালের মুঠি ধরে লোহিত সাগরের বিচেই ডুব দিলে মন পাবি কাঁদে লোহিত সাগরের মাঝে লোহিত সাগরের বিচে ডুব দিলে মন পাবি কাঁদে লোহিত সাগরের মাঝে। অন্ধ চোখে চশমা দিলে এবার দেখা যায় কি খোদার রূপ খোদা গো পরিহার করে হইয়া থাকো চাপ ও বাজন হইয়া থাকো চাপ চুপে হইয়া থাকো চাপ চুপ হাই রে অন্ধ চোখে চশমা দিলে ওরে দেখা যায় কি ও বাবু ও পাতারি দে গুরু রূপে নিহার করিয়া বসে থাকো চাপ পাগল হইয়া থাকো চাপে চুপে হইয়া থাকো চাপে চুপ আদার ঘরে জ্বালাও বাতি আধার ঘরে জ্বালা বাতি ঘরে জ্বালাও বাতি কামেল পীরের সঙ্গ তৌহিদ সাগরের মাঝে ডুব
তৌহিদ সাগরের মাঝে ওরে রব কোথায় তোর মাবুদকে বা রব কোথায় তোর মাবুদকে বা জানগে কামে মুক্তি ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে অন্ধ লোকে বুঝবে কি বলো এই যে প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন মানি রচনা চিকন মানি রচনা রে চিকন মানি রচনা হাই রে অন্ধ লোকে বুঝবে কি বলো ওর প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন মানি রচনা ওরে চিকন মানি রচনা মন চিকন মানি রচনা ফকিরা আহমদের তালের ডুঙ্গা ফকিরা আহমদের তালে ডুঙ্গা আমাদের তালের ডুঙ্গা ডুবলো শুকনা বালুর চরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে ও বাজু রব কোথায় তোর মাবুদকে বা তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে পাবি তারে তৌহিদ সাগরের মাঝে ছোট্ট ছোট্ট বাজাও গাইলাম মহাজনী গান আপনারা যেইভাবেতে আছেন যতই আসে না সাধক গানের মধ্যে কি বলেছেন রব কোথায় তোর মাবুদকে বা জানগে কামেল মুর্শিদ ধরে তৌহিদের সাগরের মাঝে ডুব দিলেই মন তুই পাবি পাবি তারে হাদিস কুরসির মাঝে ফরমায় আছে আপে আল্লাহ রব্বানি আল ফাকরু ফাকরওয়াল মিন্নি আল্লাহ কয় আমি ওই ফকিরের মাঝে ফকির রয় আমার আমার ভিতরে দমের ঘরে লাগাও চাবি মুর্শিদের বর্জক ধরে তাহলেই পাইতে পারো যদি সে দয়া দয়া করে হোয়াল দমে পাবি তারে ওয়াজেবেল ওজুদে ঘরে ঘরে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদার রূপ মুর্শিদ রূপে নিহার করে হয়ে থাকো চাপচুপ তোমার আধার ঘরে জ্বালাও বাতি কামেল পীরে সঙ্গ ধরে অন্ধ লোকে বুঝবে কি প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন বাণীর রচনা রচনা ফকির আহমদের তালে ডুঙ্গা ডুবলো শুকনা বালুর সরে আচ্ছা বাবা আপনার কাছে একটা বিষয় আলোচনা করি আমার আল্লাহ রসুল যে কোরআনটা পাইলেন এটা কোন কলেজে পড়ে পাইছেন হ্যাঁ আলাদার বিশ্ববিদ্যালয় পড়ে পাইছে মদিনা বিশ্ববিদ্যালয় পড়ে পাইছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়ে পাইছে হাট হাজারিতে যায় পাইছে কোথায় পাইল কাবা ঘরের মধ্যে পাইছে পায় না কোথায় জাবাল এনুর পাহাড় এই জাবাল পাহাড়ের মধ্যে একটি গর্ত যেটাকে বলা হয় হেরা পর্বতের গুহা এখানে আল্লাহ তাআলা কালাম নাজিল করেছেন আমার নবীজির সিনায় আর সেই সিনা থেকে উনি লিখেছেন আমরা এখন এটা বলি অতএব কোরআনের যতগুলি আয়াত সবগুলি আয়াতে মারফতে আয়েবরা সুবহানাল্লাহ ভাবা যায় এটাই যেটা স্কুল কলেজে পড়ে অর্জন করা যায় না তার মধ্যে 500 আয়াত আছে শরীয়তের আয়াত এই হারাম হালালের ব্যাপারে আর বাকিগুলি তরিকত হাকিকত মারফতের আয়াত হ্যাঁ বাবা বাহ বাহ এটাই তাও সেটা নবীর সিনার মধ্যে আসছে এই জন্য দরবেজি লালন শাহ ফকির একটা গান বলেছেন এই দুনিয়ার সিনাই সিনাই কি ভেদ নবী বিলিয়েছে মুর্শিদের ঠাই লও না রে মন আগে সিনার ভেদ
নেকতন বান্দা যত বেদ পরে আউলিয়া হতো, নাদানেরা সুল চাচিত মনসুর তার সাবুদ আছে। জাহেরার ভেদ জাহেরাতে, পুশিদার ভেদ রয়সিনাতে, যেইভাবে যার মন হলো ভাই ওইভাবে দাঁড়িয়েছে। কুতর কুয়ার কুস্বভাবী তারে ভেদ বলে নাই নবী, ভেদের ঘরে দিয়ে চাবি নবী সরাতে বুঝাইছে। তাফসিরে হুসাইন যার নাম, তাই ধরে মুশনবীর কালাম, ভেদ ইশারায় লেখা তামাম, ফকির লালন বলে নাই নিজে মুর্শিদের ঠাই লওনারে সেই সিনা। আমার বাবার কাছে কয়েকটা কথা আমারও আজকে জানার দরকার আছে। কি জানবো সেটা হলো বিসমিল্লাহ বলিয়া মুখে সারলাম শরীয়তের নাম, গাও সকলে নবীজির গুণ গাও। বাহ, এটাই তো আমরা চাই। আচ্ছা বাবা, আমাদের টাঙ্গাইলের একজন সাধক শিল্পী আছেন সুনীল দাস। তার একটা গান আছে, মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞেস করি না। আজকে একজন মনের মানুষ পাইছি, মনের মতো কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। জগতে চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভালোবাসা দিব মনের মতো। না বুঝিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল সেকুল, ভজন সাধন কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি, মনে হলো আরো জিজ্ঞেস করি, এই বিসমিল্লাহতে হরফ আছে কত? হ্যাঁ, আপনি বিসমিল্লাহটুকু আজকে আমাকে বুঝাবেন, এটা ছিল কোথায়, এখন কোথায় আছে, আর এই বিসমিল্লাহ বিষয়বস্তুটা কি। আমরা শুনছি সব কাজে তো বিসমিল্লাহ বলা হয় না, সব কাজে বিসমিল্লাহ হলে বরকত হয়। এই বরকতটাও বা কি, এটাও আমাদের জানার দরকার। কারণ আমি যদি 100 টাকা আপনারা বিসমিল্লাহ করে দেই, তারটা 200 টাকা হয় না। বিসমিল্লাহ কইয়া বাদ থেকে 2 থাল খাই ফেলে। ছেলে বসো, এই বিসমিল্লাহ সম্বন্ধে একটু বলবেন। 2 নম্বরে আপনার কাছে প্রশ্ন আমার একটু জানতে চাই, আপনি বলবেন একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তারে আপনারা কি কন? নামাজি কন। যদি 30টা রোজা করে রোজাদার, তারে কি বলা হয়? রোজাদার বা সিয়াম পালনকারী বলা হয়। আর যদি হজ করেন হাজি। টাকা পয়সা আছে, দান খয়রাত যাকাত ফিতরা বেশি দিবেন, তাহলে মানুষ কি কইব? দানবীর কইব। বাবা আপনি একটু দয়া করে আমাকে বুঝাবেন, এই মুসলমান কি করলিও? কুরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হককে ভয় করো, আর সাবধান মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও। স্বাধীনের পরে আমার মায়ের বংশ আর বাবার বংশ দিয়ে এই পর্যন্ত 56 জন মানুষ হজ করছে। তাহলে আমাকে তো আর মুসলমানের কোন কম নাই।
কিন্তু আল্লাহ কইতেছে আমারে ভয় করো আর আমার ইবাদত করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এই মুসলমানরা কোন কাজ করলে মুসলমানরা হওয়া যায়, এই বিষয়টা আপনি আমাদেরকে, আমি এমন কথা বলবো না যেটা মানুষের কাজে লাগবে না, ওরকম গান বাজনা করিও না, আর ইচ্ছাও আমার নাই। এই দুইটা বিষয় আমাদেরকে বুঝাইলে আমাদের সমাজে এইটা নিয়ে বর্তমানে বেশি ভেজাল। দেখেন অন্য ধর্মে কিন্তু এত ফ্যাকরা নাই, আর আমাকে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। হারে বাবা, এক দলে কইতেছে নবী মাটি, আর এক দলে কইতেছে নবী। যারা আমরা তরিকাভুক্ত মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মনে করি আমার নবী নূর নবী, এটা আমাদের আকীদা এবং ঈমান ইনশাআল্লাহ। কিন্তু যারা মাটি কয় তারাও লেখাপড়া কম জান না। তিন চার দিন আগে এক ভদ্রলোকের বয়ান শুনলাম, উনি প্রকাশ করছেন লা ইলাহা ইল্লাল্লাহু, পাবলিক কইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইতে আপনারা এই মুহাম্মাদের নামে কোন জিকির হইব? হ্যাঁ কি আল্লাহ না মানুষ? পাবলিকে ধমকাবার লাগছে, এটা কইলে কেন? মুহাম্মদ কি আল্লাহ? তার নামে কোন জিকির চলবো? বাবাজি, আপনি শরীয়তে আলেম সাহেব, এই বিষয়গুলি আমাকে একটু পরিষ্কার করবেন। এক দলে কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা বলি একসাথে। তারা কইতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া নাস্তা পানি খাইয়া পরে কবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদী ইসলামের কার্যকলাপগুলি কি, এটা আপনি আমাকে জানাবেন আজকে। মুহাম্মদী ইসলাম, যে ইসলাম শান্তি ধর্ম, তার কার্যপ্রণালীগুলি আমাদেরকে বোঝাবে। মানুষ গোমরা হয়ে যাইতেছে, শিক্ষাও বেশি হয়েছে, গোমরাও মানুষ ওই যে বিভিন্ন ফেরকার মধ্যে পড়ছে। কাজেই এই বিষয়গুলি আপনি আমাদের পরিষ্কার করে দিবেন, যাতে সমাজে আমরা যারা বিনা দলিলে আল্লাহ এক, কোন দলিল লাগবো, বিনা দলিলে আল্লাহ এক, নবী এক, সেখানে কেন এত ফেরকা? ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদী ইসলামের বিষয়গুলি তুলে ধরবেন, তার কার্যপ্রণালী, তার যে বিধিবিধান জানাবেন, যাতে মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হয়, নবীর প্রতি মানুষের মহব্বত জাগ্রত। সাগরের নিচে ডুব দিলে মোতাবিকারে, তোহিদ সাগরের মাঝে, তোহিদ সাগরের মাঝে ডুব দিলে মোতাবিকারে, তোহিদ সাগরের মাঝে। প্রথমবার, সামনে আরো আলোচনা গভীর হবে, কেবল শুরু। তো শুরুটা আমার বাবার কাছ থেকে ভালো পেয়েছি, আমরা আরো সামনে আরো কিছু পাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে থাকতে হবে। এই গানের মজা হইল লাস্টে। গানের মজা কোন সময়? যত রাত গভীর হবে তত আলোচনা আল্লাহর রহমতে হবে, আল্লাহর রহমতে সিদের কি পায়, সেটা হবে। সামনে আরো কিছু আলোচনা হবে, দোয়া করবেন। ধন্যবাদ। আমি আর একটা গান করি। সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান আমার মনে পড়লো, আমি সেই গানটা, এই গানের মধ্যে একটা বিষয় লুকিয়ে আছে, আপনারা একটু খেয়াল করে গানটা শুনবেন।
ওরে আল্লাহর আদেশ নির্দেশ ওরে এই দুনিয়ায় আমার আল্লাহর আদেশ নির্দেশ ওরে এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখি না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে সাধুর মনের দুয়ার খুইয়া দেখি না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া ওই আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা জপে খোদার আরশে বসিয়া মানুষ আর জিন এই দুইজনা আরে জপে মাওলার তসবিহ দানা জপে খোদার আরশে বসিয়া আমার বাজার রে জপে খোদার আরশে বসিয়া আমার মাওলা রে জপে খোদার আরশে বসিয়া ওরে ওই আরশের শব্দ রাশি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি মুমিন শুনে মুশাহেদায় যায় পাগল মুমিন শুনে মুশাহেদায় যাইয়ে দেখতে চায় তৌহিদের সাগরে ডুবিয়া বাজা তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায় সাধুর মনে দুয়ার খুলিয়া বাজা তৌহিদের সাগরে ডুবিয়া দেখতে চায় তৌহিদের সাগরে ডুবে দিয়া মুশাহেদায় আল্লাহর দিদার এই মানুষের কলব হয় তার আসল আরে দেখ কলবের আইনাটা খুলি ওই আমার বাজানে কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার মানুষের কলব হইল আসল সেন্টার গো সুবহানাল্লাহ বেটা কলবের আইনাটা খুলি ওই আমার বাজানে কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে কলবের আয়নাটা খুলিয়া মানুষ সালাতে হবি মুত্তাকিন সালাতে হবি মুত্তাকিন কলবের আইনা খুলবে সেই সালাতে মুত্তাকিন কলবের আয়না খুলবে সেই হবি মুত্তাকিন কলবের আইনা খুলবে সেদিন নইলে থাকবা জন্ম কাটা হইয়ার মানুষ নইলে থাকবা মাতারা হইয়া দেখতে চায় তৌহিদের সাগরে ডুবিয়া বাজা সাধুর মনের দুয়ার খুলিয়া দেখতে চায় তৌহিদের সাগরে ডুবিয়া বাজা সাধুর মনের দুয়ার খুলিয়া দেখতে চায় তৌহিদের সাগরে ডুবিয়া ছোট মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানাপে খোদার আরশে বসিয়া ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাসি মুমিন শুনে কেবল মুশাহেদায় শাহেদায় যায় মুশাহেদায় আল্লাহর দিদার
কলব হইল তার আসল সেন্টার। দেখ কলবের আয়নাটা খুলিয়া সালাতে হবি মুত্তাকিন, কলবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবা জন্ম কানা। সাধকের গান দুটো গান রাখার জন্য আমি যার কলবে এইরকম বিশেষ পালন করতে আল্লাহর আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া যার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া আমার বাজারে মাওলা কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া ওরে এইভাবে জানো মধ্যে আছে এইভাবে জানো মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়েছে। এই বাজারে কবিয়াত জালাল সাগরে ডুবি আছে এইভাবে জানো মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়েছে। যেমন রশিদ মরে কপাল ঘাম করিয়া ওরে রশিদ মালা কপাল দাম করিয়া আমার বাজার তহিদর সাগরে ডুবিয়া বাজার সাধু মনের দুয়ার খুলিয়া বাজার তহিদর সাগরে ডুবিয়া তহিদর সাগরে ডুবিয়া দেখা যায় সাধুর মনের দুয়ার খুলিয়া ওরে আল্লাহর আদেশ নির্দেশ ওরে এই দুনিয়ায় আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটার পর বাস্তবায়ন হয় ওরে ওই বলে গেছে আল্লাহর আদেশ হইয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে এই সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না যাইয়া পাগল তৌহিদের সাগরে ডুব দিয়ে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া পাগল সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া